সংসারে গৃহিণীদের সমস্ত কাজগুলোকে সহজ করতে এবং তার সঙ্গে নিজেদের স্বাস্থ্য রক্ষা করতে আমাদের কিন্তু বেশ কিছু টিপস ফলো করা উচিত। আর তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো রান্নাঘরে ব্যবহৃত বঁটি। যতই আমরা কাঁচি ব্যবহার করি, ছুরি ব্যবহার করি রান্নাঘরে বিভিন্ন কাজের জন্য, বঁটি কিন্তু আমাদের লাগেই। আর এই বঁটিটা যদি হয়ে থাকে নোংরা বা দেখতে খুব খারাপ লাগে, তো সেখানে যখন আমরা সবজি তরকারি কাটাকাটি করি, তখন কিন্তু মোটেও সেটা আমাদের স্বাস্থ্যের জন্য একদম উপকারী হয় না। তো কিভাবে আমরা বঁটিটাকে সংরক্ষণ করলে বা একটুখানি যত্ন করলে বঁটিটা হবে জীবাণুমুক্ত এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চলে যাই একদম আমার এই টিপসে। যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অনেক স্বাগত। আজকে ডেলি ব্লগ না দিয়ে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা টিপসের ভিডিও। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নতুন যারা এসছেন তাদেরকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। এরপরে দেখো বন্ধুরা, যে বটিটা ক্লিন করার জন্য যেটা লাগবে সেগুলো তোমাদের দেখাচ্ছি। খুবই সামান্য 2-3টে উপকরণ। তার মধ্যে রয়েছে একটা লেবু, একটা পুরনো স্কচ ব্রাইট, আর কিন্তু হচ্ছে আমাদের এই ব্যবহার করা হারপিক। তবে হ্যাঁ, এটা কিন্তু একদম নতুন, যেটা আমি রান্নাঘরের জন্য ব্যবহার করি। প্রথমে লেবুটাকে আধখানা করে কেটে নেব, নিয়ে ব্যবহার করব। আর এখানে বলে রাখি, এখানে যে তারজালিটা আমি ব্যবহার করেছি সেটা অবশ্যই যেন তোমরা যখন ব্যবহার করবে একটু পুরনো হয়, কারণ ব্যবহার করতে করতে তারজালির মধ্যে যে একটা খড়খড়ে ভাব চলে আসে, সেটাই কিন্তু আজকের এই টিপসটার জন্য ভীষণ দরকারি। এরপরে কি করব, বটির গায়ে কিন্তু একটু এইভাবে আমরা হারপিক লাগিয়ে নেব। সামান্য একটু হারপিকের ব্যবহারে আমাদের বটিটি কীরমভাবে সুন্দর ও ঝকঝকে হয়ে উঠবে এবং আরও কিছু যত্নের ফলে বটিটি কিন্তু জীবাণুমুক্ত থাকবে, সেটাই কিন্তু আজকের আমার ভিডিওর মূল টিপস। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লেবুটাকে আধখানা করে এইভাবে কিন্তু আস্তে আস্তে স্কচব্রাইটের ওপর দিয়ে ঘষে নিতে হবে। যেহেতু আমি ডাইরেক্ট আঙ্গুল ব্যবহার করছি না, তাই আমি এখানে গ্লাভস পরিধান করিনি। যদি মনে হয় তোমরা কিন্তু গ্লাভস পরেও কাজটি করতে পারো। তো এইভাবে দেখো, আমরা হালকা হাতে একটু ঘষে নেব। ঘষে নেওয়ার পরে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে কিভাবে বটিটা কিন্তু ঝকঝকে হয়ে উঠবে। এখানে আমি কিন্তু খুব হালকা হাতেই করেছি, কিন্তু তোমাদের দেখার সুবিধার্থে এখানে ভিডিও কিন্তু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। তো দেখো, এইভাবে কিন্তু বটির দুটো পার্শ্বন আর কি আমি করে নিলাম। তারপরে এবার বটির গাটাকেও আমি করছি, পাটাতন যেটা বলে সেটাও করে নিচ্ছি, কারণ সম্পূর্ণ বটিটি কিন্তু আমার লোহার, কাঠের কোনো পাটাতন নয়। তাই পুরোটাই কিন্তু আমি ভালো করে স্কচ ব্রাইট আর লেবু দিয়ে কিন্তু ঘষে ঘষে নিচ্ছি। তো দেখো, অনেকটাই কিন্তু আমাদের পরিষ্কার হয়ে এসছে। আমাকে আরও একটু ঘষে নিতে হবে। কিভাবে ঘষবো, তার জন্যই এখানে আমি তারজালিটা ব্যবহার করছি। আর এই তারজালিটার সঙ্গে আমি যেটা ব্যবহার করব, একটা লিকুইড। এখানে তোমরা ভিম লিকুইডও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে একটা হ্যান্ড ওয়াশ লিকুইড ব্যবহার করেছি। এটাও কিন্তু আমাদের ব্যবহারের জন্য খুবই উপযুক্ত, কোনো অসুবিধে নেই। তো দেখো, এইভাবে তারজালি দিয়ে কিন্তু হালকা হাতে ঘষে নিচ্ছি। দেখো কিভাবে ঘষছি, একটুখানি ঘষা দিলেই কিন্তু আস্তে আস্তে কিন্তু বটিটা একেবারে ঝকঝকে হয়ে উঠছে। একটু ধৈর্য ধরে ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টস আশা করব, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন। তো দেখো, বটিটা কিন্তু আমি আস্তে আস্তে ঘষে নিচ্ছি। আর যতই ঘষে নিচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ কীরকম পরিষ্কার ঝকঝকে হয়ে উঠছে। সত্যি কথা বলতে কি, রান্নাঘর এমন একটা জায়গা যেখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এবং শরীর স্বাস্থ্য সবটাই নির্ভর করে। রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যদি হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত, সেটাই কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। তো দেখো, ধুয়ে ধায়ে বটিটাকে নিয়ে এসেছি। এরপর দেখো কীরকম পরিষ্কার কিন্তু রয়েছে, দেখেছো, একদম ঝকঝক করছে। এরকম একখানা বটি রান্নাঘরে আমরা যদি ব্যবহার করতে পারি, বলো তো, যেমন স্বাস্থ্যের জন্যও ভালো, তেমনি আমাদের কিন্তু একটা মানসিক একটা স্যাটিসফ্যাকশান কিন্তু চলে আসে। মেন্টাল স্যাটিসফ্যাকশান কিন্তু ভীষণ প্রয়োজন। আর রান্নাঘরকে ঝকঝকে তকতকে রাখতে কিন্তু কিছু টিপস আমাদের ফলো করতেই হয়, তাই তো বন্ধুরা। এরপর দেখো, যেই তোমরা থাম্বনেলে যেটা দেখেছো যে বটিতে কী কারণে আমরা মুজো পরাচ্ছি, বটিটা রাত্রিবেলা
রাত্রিবেলা যখন আমরা রান্নাঘরে রেখে দিই তখন কিন্তু অনেক সময় আরশোলা, টিকটিকি, যদিও আমরা এগুলোও টিপস ব্যবহার করি যে কিভাবে না আসে, কিন্তু তবুও পিঁপড়ে, বিভিন্ন রকমের জিনিস কিন্তু বটির ওপর দিয়ে বেয়ে চলে যায়, যেটা কিন্তু আমরা সকালবেলা অনেক সময় চোখে দেখতে পাই না। তাই আমাদের দেখবে অনেক সময় অনেক সক্স বা মুজোগুলো থাকে যেগুলো কিন্তু আমরা আর ব্যবহার করি না। এরকম একটি মুজো আমার মেয়ের স্কুলের, যেটা এখন আর কিন্তু আমার ব্যবহার করা হয় না। তো এই জিনিসগুলো আমি একেবারেই ফেলে দিই না। রাত্রিবেলা যখন সমস্ত কাজ সেরে রান্নাঘরে নিট অ্যান্ড ক্লিন করি, তখন ঘুমানোর আগে কিন্তু অবশ্যই আমি এই মুজো দিয়ে বটিটাকে একেবারে সুন্দর করে নিয়ে একটা গার্ডার আটকে রেখে দিই। দেখো তো বন্ধুরা, দেখতে কীরকম লাগছে। সকালবেলা যখন ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে প্রথম কাজ করতে শুরু করব, তখন যদি এরকম একটা জীবাণুমুক্ত জিনিস দিয়ে দিনটা শুরু করা যায় এবং নিজের স্বাস্থ্যটাকেও সঠিক রাখা যায়, তাহলে বন্ধ কি, তাই না? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম তোমাদেরকে শেয়ার করার, বন্ধুরা, যে আমরা একটুখানি যদি এফোর্ট দিই তাহলেই কিন্তু আমাদের রান্নাঘর যেমন ঝকঝকে থাকবে, তেমনি আমরা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। আর ডাক্তারের পিছনে কিন্তু আমাদের কোনো হাজার হাজার টাকাও ব্যয় হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর এভাবেই আমার সাথে থেকেও একটু সাপোর্ট করো। আজকের মতন টাটা, বাই বাই।